আমার যে পজিশনটা, আমি গভর্নমেন্টের কোনো ডিকটেটিং পজিশনে নাই। নাম্বার ওয়ান, আমি সেতুমন্ত্রী বা আমি বিএনপির ওই মহাসচিবও না। জি, প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদেররা যে বলতেন, তারা হচ্ছে গভর্নমেন্টের ডিকটেটিং পজিশন থেকে বলতেন, যেটাকে তদন্তকে ক্ষতিগ্রস্ত করে। কথা বুঝতে পারছেন? আমি অবশ্যই তদন্তের হিংস দিতে পারি, মানে আমি ইঙ্গিত করতে পারি কারা কারা জড়িত থাকতে পারে। এটা আমি নাগরিক হিসাবে এই রাইটটা আমি রাখি, যেটা সরকারে থাকলে আবেগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কোনো কাজ করিব না। এটা এই শপথ আমার নাই। ইন দ্যাট কেস আমি শপথের বাইরে, এই শপথের বাইরে, কথা বুঝতে পারছেন? সরকারের দায়িত্বশীলতা শপথের বাইরে। ইন দ্যাট কেস আমি একজন ফ্রি মানুষ, একটা। 2 নম্বর হচ্ছে যে গতকাল যখন জামায়াতের আমির বললেন যে আমাদের এই দাবি না মানলে, এই দাবি আমি বলতেছি ওনার ইয়ার জন্য, এই দাবি না মানলে 26-এ কোনো নির্বাচন হতে দিব না, হবে না। তো 26-এ নির্বাচন হতে দিবেন না, নির্বাচন হতে না দেওয়ার ক্ষেত্রে কি করা যায়? অস্থিতিশীলতা তৈরি করা যায়, দেশে একটা মারাত্মক একটা অস্থিরতা তৈরি করা যায়, তাইলে নির্বাচন হবে না। অস্থিরতা, অস্থিতিশীলতা, তারপর দেশে মারাত্মক অনিশ্চয়তা যখন তৈরি হবে, এইগুলা যখন দেশবাসী যখন নিশ্চিত হবে যে দেশে ঘর থেকে বের হওয়ার মতো পরিবেশ নাই, দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, তখন নির্বাচন বন্ধ হবে। আর না হলে তো ধরুন প্রধান উপদেষ্টা তিনি অঙ্গীকারাবদ্ধ, তিনি 26-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবেন। সেনাবাহিনীর প্রধান অঙ্গীকারাবদ্ধ, তিনি 18 মাসের মধ্যে নির্বাচন করতে চান, তাহলে সেটাও ফেব্রুয়ারির প্রথমার্ধে লাস্ট সময়। বিএনপি চাই ডিসেম্বরের মধ্যে চেয়েছিল, সেটা প্রধান উপদেষ্টার অনুরোধে তারা ফেব্রুয়ারিটা মেনে নিয়েছে। ওকে, তাহলে এখন যারা নির্বাচন চায় না, নির্বাচন হতে দিবেন না বলেন, হুঙ্কার দেন, তাদেরকে যদি আমি ইঙ্গিত করি তাহলে কি এটা কি খুব ভুল হবে? খুব ভুল হবে। আপনাকে আমরা একটা প্রশ্ন করি, এই অস্থিতিশীল পরিবেশকে আপনারা, তারা বলছেন যে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় কালকে জামায়াত সহ 8 দল মাঠে থাকবে, শিবির বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, এনসিপি কর্মসূচি দিয়েছে, বিএনপির পক্ষ থেকে এখনো তারা এই কর্মসূচি প্রতিহত করবার জন্য, যদি বলা হয় আওয়ামী লীগের লোকেরা এইসব কাজ করছে, আগুন সন্ত্রাস করছে, তাদের প্রতিহত করবার জন্য বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেছেন যে, আমি প্রশ্নটা শেষ করি, তিনি বলেছেন যে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, সেই কারণে আওয়ামী লীগের সাথে একটা যোগসাজশ হয়েছে বলেই কি আপনারা কর্মসূচি দিচ্ছেন? আমি আপনাকে একটু কথা বলি, আপনি দেখুন 18-র পরে যে নতুন করে আন্দোলনটা, যে 15 সালের পরে আপনি এই 8 দলের কাউকে দেখান তো 24 পর্যন্ত একটা আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কর্মসূচি আছে? ইভেন জামাতের আছে কি? জামাতও কোনো আন্দোলন করেনি। আন্দোলনের কোনো কর্মসূচি আছে কিনা 24 পর্যন্ত? 24 অক্টোবর পর্যন্ত জামাতের 24 অক্টোবর 28 অক্টোবর আমাদের উপর যখন আওয়ামী লীগের পুলিশের পেটুয়া বাহিনী 1 লক্ষ রাউন্ড গুলি করেছে, বা তারও বেশি, 10 লাখ মানুষকে তাড়ানোর জন্য, ঠিক ওই সময়ে একটা কুসুম কুসুম ভালোবাসা, মানে ফুল দিয়ে, আপনি দেখছেন জামাতের ফুল দিয়েছেন পুলিশকে, ফুল দিয়ে তারা সুন্দর করে একটা কর্মসূচি 11:30টার মধ্যে করে তারা চলে গেছেন। তাদেরকে পুলিশ এক রাউন্ড গুলিও ছুড়ে নাই, একটা লাঠির বাড়িও দিতে হয় নাই। তো আমি 10ই ডিসেম্বর যখন আমি করি, তখন আমার এখানে অনুষ্ঠান হওয়ার আগে, 10 তারিখে অনুষ্ঠান হওয়ার আগেই বিএনপি অফিস তারা র্যানচেক করেছে, শত শত রাউন্ড গুলি ফুটিয়েছে, বিএনপি অফিস থেকে 150-200 লোক ধরে নিয়ে গেছে। অনুষ্ঠানটি হয়েছে শেষ পর্যন্ত গোলাপবাগ মাঠে, মনে আছে? নাম্বার 2, আসেন 22 আগস্ট থেকে, 22 আগস্টে আব্দুর রহিম এবং নুরি আলম ভুলায় পাখির মতো 2 জনকে গুলি করে হত্যার মধ্য দিয়ে যেটা শুরু হয়েছিল, 28 অক্টোবর পর্যন্ত 40 জনকে মারা হয়েছে, এবং 28 অক্টোবর থেকে
ফেব্রুয়ারি পর্যন্ত 23-এর প্রায় 53 জন জেলখানায় মারা গিয়েছেন। তো এই অবস্থায় আপনি আমাকে বলেন তো, উনাদের এই যে জামাতের বলেন আমাদের 8 দলের নেতাদের একজন 8 জনকে জামাতের কেউ মারা যায়নি, না মারা গিয়েছে। আমি বলছি 15 সাল থেকে, না করেছে 15 সাল থেকে। আমি বলছি 15 সালের যে আন্দোলনটা হলো, যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 3 মাস ব্যাপী, সেই আন্দোলনটার পরে জামাত একেবারে ডিপ ফ্রিজে চলে গেলেন। আর অন্যান্যদের তো কুসুম কুসুম ভালোবাসা 15 থেকে 24 পর্যন্ত তারা কোনো আন্দোলন করেনি। অন্যান্যদের অন্যান্য যারা আছেন 8 দলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল যারা আছেন, পীর সাহেবদের দেখবেন যে হাসান মাহমুদের সাথে কোলাকুলির ছবি আছে, আপনি ইয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে কোলাকুলির ছবি আছে, ভিডিও আছে, ছবি না ভিডিও আছে। বিএনপির এই একটাও নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্দোলনটা জারি না রাখতো, তাহলে কম্বোডিয়ার যে হুনসেন আছে, কম্বোডিয়ার হুনসেন যেভাবে তার উত্তরাধিকারী পুত্রকে রেখে গিয়েছেন, তিনি চলে গেছেন, হাসিনা ঠিক সেইভাবে তার উত্তরাধিকার মনোনীত করে যদি যাইতে পারতো, বিএনপি যদি কুসুম কুসুম ভালোবাসা। আওয়ামী লীগ পতনের পর সবচেয়ে বড় যিনি স্টেক হোল্ডার বিএনপি, বড় স্টেক হোল্ডার না, আমরা 15 থেকে প্রতিনিয়ত আন্দোলনটা জারি রেখেছেন, জনগণকে সম্পৃক্ত করতে পেরেছেন। জনগণকে সম্পৃক্ত 10 লাখ লোক কি এমনি চলে আসে? না, 10 লাখ তো আপনাদের নেতৃত্বে আসে নাই, বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আসে নাই। আসছে তো 28 অক্টোবর 2023-এ যে সমাবেশটা হয়, সেইখানে প্রায় 10 লাখ লোক শুধুমাত্র খিচুড়ি দাওয়াতে আসে না। জি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, যারা তরুণ প্রজন্ম, নাহিদ, হাসনাত, সার্জিস, এদের নেতৃত্বে, এদের কথায় সাড়া দিয়েছে মানুষ, সেই জন্য মানুষ কথাটা এইভাবে বসাবেন না। নাহিদ এদের নেতৃত্বে 24 সালে যে আন্দোলনটা হয়েছে, এটা ছাত্রদের আন্দোলনটার সাথে সবাই, 8 দল বলেন, বিএনপি বলেন, সবাই, এরা সবাই এদেরকে সামনে রেখে আন্দোলনটা করেছে। 24-এর এই যে কোটা বিরোধী আন্দোলনের আগে আমি বলছি, এর আগ পর্যন্ত এদের কোনো আন্দোলন দেখেন। আমি একটু